নমস্কার, আমি ডক্টর প্রমোদ শর্মা, আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওরের ডাইরেক্টর। সুস্থ জীবনে আয়ুর্বেদ আবার একটা প্রোগ্রাম চালু করে নিচ্ছি, আবার একটা লাইভ ফোন ইন অনুষ্ঠান, আবার আমাকে আপনি পেয়ে যাচ্ছেন। তো যারা অনেকদিন ধরে অপেক্ষায় থাকেন যে স্যার কবে লাইভে আসবেন আর কবে আমি কথাটা বলতে পারি, তো আজকে ওই দিনটা চলে এসছে। তো আপনি সরাসরি বলে যে নাম্বারটা যাচ্ছে সেখানে আপনি ফোন করুন। যে কোনো বিষয় নিয়ে, যে কোনো ডিজিজ নিয়ে আপনি যদি কথা বলেন, নিশ্চয়ই কিছু না কিছু আমি পুরো চেষ্টা করবো যে আমাদের আপনাদের কিছু হোম রেমেডি বলে দিই, বা কিছুটা হয়তো আপনাদের সাহায্য করে দিই যে আপনার এই ডিজিজটা কেন হচ্ছে বা এটা ঠিক করলে অনেকটা আপনি রিলিফ পেতে পারেন। তারপরে যেটা আসলে ট্রিটমেন্ট, সেটা কিন্তু অবশ্যই চেম্বারে আসতে হয়। যেরকম আপনি স্ক্রলে দেখতে পাচ্ছেন চেম্বার কোথায় কোথায় রয়েছে। আর এমনি বিশেষ জানতে হলে যেটা দুটো হেল্পলাইন নাম্বার বলে যাচ্ছে বা বুকিং নাম্বারে যাচ্ছে, সেখানে কিন্তু ফোন করে আপনি ডিটেলস গুলো নিতেই পারেন। এটা না যে বুকিং নাম্বার ফোন করে মানে আপনাকে বুকিংই করতে হবে, কিন্তু আপনি অনেক কিছু জানা দরকার হলেও ওখানে ফোন করে কিন্তু আপনি জানতে পারবেন। আমার এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট ওখানে বসে রয়েছে, সেটা আপনাদের টোটালি হেল্প করবে। তো দিনের মতনই আজকেও আবার একটা লাইভ ফোন ইন অনুষ্ঠানের মধ্যে পার্টিকুলারলি একটা ডিজিজ নিয়ে আমি কথা বলবো। কিন্তু ওই যে ডিজিজ নিয়ে কথা বলবো তা এটা মানে না যে ওই ডিজিজ উপরেই শুধু আপনি ফোন করবেন। আদার্স আপনার কোনো প্রবলেম থাকলে বা আপনার যদি আশেপাশে বা আপনার বাড়িতে যদি কারো কোনো প্রবলেম বা সমস্যা থাকে, তাহলে কিন্তু এই যে সরাসরি বলে নাম্বার যাচ্ছে এখানে আপনি ফোন করতে পারেন। ফোন করে ডাইরেক্টলি আমার সাথে ফোনে কথা বলতে পারেন। তো আজকে যে সমস্যা নিয়ে আমি কথাটা স্টার্ট করব সেটা হচ্ছে ওবেসিটি, একদম মেদ হয়ে যাওয়া, ওভারওয়েট, ওবেসিটি, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, থাই বেড়ে যাচ্ছে কেন, বা এটা হলে আমাদের শরীরে আরো কোন রকম সমস্যা কেন কি আসবে কি আসতে পারবে না, সেটা নিয়ে ডিসকাশন করব। তো আজকে স্টার্টিং এ আমি বলবো আগেকার হিসাবে যদি আজকের তুলনায় করি, বেশি পেশেন্টই এখন ভুঁড়ি বেড়ে গেছে। তার জন্য জিম করছে, ব্যায়াম করছে, তারপরে ফল কিছু নেই। যতদিন করছে ততদিন হয়তো একটু ভালো হচ্ছে, তারপরে আবার। কিন্তু ওবেসিটি একটা এরকমই রোগ যেটা নিজে থেকে নিয়ে আসে আরো 4-5টা রোগ। ওবেসিটি যদি আপনার রয়েছে, তার সাথে আরো 10টা রকম রোগ কিন্তু আপনার শরীরে অ্যাড হয়ে যাচ্ছে। তো এই ওবেসিটিতে আমরা কিভাবে কন্ট্রোল করব, বা কিভাবে এটা দিয়ে একটা বললাম না যেটা লাইফ টাইম আমরা একটা ভালো থাকতে পারি। ওষুধ খেয়ে বা জিম করলে সাময়িক আমি ভালো হলাম, আবার তারপরে যেতে সেই। তো এটা কন্ট্রোল বা এটা কি করে আমরা লাইফ টাইম যেন এটা কন্ট্রোলে করতে পারি। তো আজকে সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। কারণ ওবেসিটি একটা এরকমই রোগ যেটা নিজের সাথে নিয়ে আসে হাইপার অ্যাসিডিটি, HTN, হাইপার টেনশন, সুগারের সমস্যা, ফ্যাটি লিভারের সমস্যা, হাঁটু যন্ত্রণা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, আরো বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসে, যেরকম ডিপ্রেশন, ঘুম আসছে না। তো এই সব কিছুই মূল কারণ হচ্ছে আপনার শরীরে মেদ। তো এটা আমি কি করে সারা জীবনের জন্য যেন কন্ট্রোলে রাখতে পারি। তো প্রথমে একটা ভিউয়ার্স চলে এসেছে, তাদের স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ বলুন, আপনার কি সমস্যা আর বয়স বলবেন। আচ্ছা, সমস্যাটা বলুন। ওয়েট বেড়ে যাচ্ছে, তল পেটটা একটু বেড়ে চলেছে। আর এমনি আর কোনো এর সাথে সমস্যা আছে, মানে কোনো পেটে সমস্যা বা কোনো অ্যাসিডিটির সমস্যা? ক্লিয়ার হচ্ছে না, আর একটা তলপেটটা ধীরে ধীরে ভুঁড়িটা কিন্তু বেড়ে যাচ্ছে, তাই তো? তলপেটটা। আচ্ছা, আপনার কোনো অ্যাস্ট্রয়েড জাতীয় ওষুধ খাওয়া হয়? মানে ধরুন অ্যান্টিবায়োটিক অতিরিক্ত খাচ্ছেন বা অন্য কোনো রোগের কন্টিনিউয়াসলি কোনো মেডিসিন খাচ্ছেন? আচ্ছা, আর শরীরে পরিশ্রম কেমন হয়? মানে সবসময় বেশিরভাগ বসেই থাকেন, তাই তো? আচ্ছা ঠিক আছে, দেখুন নিজের জন্য একটু টাইম বার করুন। 24 ঘন্টা আমরা আছে, কিন্তু 24 ঘন্টার মধ্যে কি আমরা 24 মিনিট বার করতে পারি না? একটু 24 মিনিট নিজের জন্য বার করুন।
আর আপনার একটা হয়তো ভুল কারণ আছে, আপনি রাত্রে যেটা ডিনার নিচ্ছেন সেটা খুব কিন্তু লেট নাইটে নিচ্ছেন, তাই হচ্ছে তো? হ্যাঁ, তো এটা আপনাকে চেঞ্জ করতে হবে। কেন কি দেখুন, আমি হয়তো আপনাকে কিছু মেডিকেশন দিয়ে দিলাম, আপনার ভুঁড়িটাও কমে গেল, তলপেটটাও একটু হালকা হয়ে গেল, কিন্তু কতদিন আবার ওই লাইফস্টাইল থাকলে আবার ওই হয়ে যাবে। তাহলে আপনি কি বলবেন যে আয়ুর্বেদিকের কাছে আমি দীর্ঘদিন ওষুধ খেয়েও পুরোপুরি ভালো হলাম না, বদনাম হয়ে যাবে আয়ুর্বেদ, তাই তো? তো এটা আপনাকে চেঞ্জ করতে হবে। লেট নাইট ডিনার করলে আমাদের মেদ কোনোদিন কমবে না, ঠিক আছে? তারপরে যেটা আপনার কনস্টিপেশন, এটাও একটা কারণ হচ্ছে। কেন? কন্টিনিউয়াসলি আপনার যদি পায়খানাটা পরিষ্কার না হয়, মলটা যদি পেটের ভিতরে জমে থাকে, তাহলেও কিন্তু তলপেটটা ভারী হতে থাকবে। তো এর জন্য অবশ্যই চিকিৎসা নেবেন। যেই তো উল্টোডাঙ্গা বাড়ি, আমার চেম্বার রয়েছে হাতিবাগানে। হ্যাঁ বলুন। একদম, কেন বলবো না, আপনি ফোন করেছেন, একদম আপনাকে বলবো, কিন্তু এর সাথে চিকিৎসাটাও বলবো। যেটা বললাম, হাতিবাগানে চিকিৎসা আছে। আর ঘরোয়া আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আপনার কাছে একটা শুধু ফল আপনাকে রোজ খেতে হবে, সেই ফলের নাম হচ্ছে ক্ষীরা, শসা। শসা বলা হয় সকালে যদি খাওয়া হয় তাহলে এটা হচ্ছে হীরা, যদি দুপুরে খাওয়া হয় তাহলে এটা হচ্ছে ক্ষীরা, আর রাত্রে খেলে কিন্তু হয়ে যাবে পীড়া। তো আপনি সবসময় সকালে আপনি যখন টিফিন করে রোজ একটা করে শসা খাওয়া স্টার্ট করুন। এটা করলে আপনার শরীরে মেদ অনেকটা কন্ট্রোলে থাকবে। আর লেট নাইট ডিনারটা একটু অ্যাভয়েড করুন, ঠিক আছে? এটা আপনি কন্টিনিউ করুন। আর খাবারের মধ্যে আপনি অ্যাড করুন একটু ফাইবার। ফাইবার আপনি পাওয়া যাবে ডালিয়ার মধ্যে, ফাইবার আপনি পাওয়া যাবে ওটসের মধ্যে, ফাইবার আপনার পাওয়া যাবে গ্রিন ভেজিটেবলস এর উপরে। তো এই জিনিসটা আপনার একটু খাবার দাবার চার্টের উপরে অ্যাড অন করুন, তাহলে দেখুন আপনি অনেকটা ভালো থাকবেন। কেমন? যারা ফোন করবে তারা নিশ্চয়ই কিন্তু কোনো না কোনো একটা উপায় পাবেন, কিন্তু এই উপায় পেলেই শুধু বাড়িতে বসে থাকলো, তাহলে কি হবে? রোগ আপনি চেপে রাখছেন, সময় মতন সময় ওটা বাড়বে, চিকিৎসা করা আরো কঠিন হবে। আমি বারবার বলি, ছোট ছোট রোগই একটা সময় বড় হয়ে যায়। কোন পেশেন্টই একদিনে কিডনি ফেল হয় না, কোন পেশেন্টই একদিনে ক্যান্সার হয় না, কোন পেশেন্টই একদিনে লিভার শেষ হয় না, বা কোন পেশেন্টে একদিনে চুল পুরো উঠে গেল, টাক হয়ে গেল, এটা হয় না। এক একটা করেই হয়, কিন্তু আমরা লক্ষ্য করি কখন? যখন বেশিরভাগ হয়ে যায়। হাত দিয়ে যখন দড়ি চলে যায়, তারপরে আমরা চেষ্টা করি যে দড়িকে ধরে রাখি। স্টার্টিং থেকে যদি আমরা টাইট করে রাখতাম, তাহলে কোনো সমস্যাই হতো না। বলা হয় না, ছোট বাচ্চা আছে বাড়িতে, ছোটবেলা থেকেই তাতে ভালো গাইডেন্স দিতে হবে, ডিসিপ্লিন ছোটবেলায় দিতে হয়। বড় হলে ও আর ডিসিপ্লিন নেবেও না। আমরা যা স্কুলে যাই, স্কুলে কেন যাওয়া হয়? এবিসিডি 1 2 3 4 এটা তো আমরা ঘরেও পড়তে পারি। তাহলে আমাদের উচিত আছে না যে ছেলে মেয়েকে আমরা ক্লাস 4 5 পর্যন্ত আমরা বাড়িতেই পড়াই, তারপরে স্কুলে দেব? কেন ছোটবেলা থেকে দিই? কেন কি ছোটবেলা থেকে ওর ডিসিপ্লিন মেনটেন হবে, ওর একটা রুটিন হ্যাবিটেট হবে, কিভাবে ইউনিফর্ম পরতে হয়, কিভাবে আমাদের একটা রুটিন হিসাবে আমাদের স্কুলে যেতে হবে। ছোট থেকে আমরা ওই ডিসিপ্লিনটা মেনটেন করি। তো এইরকমই রোগও তাই ওই রকমই। ছোট রোগ উপরে যদি আমরা ডিসিপ্লিন প্রিকশন থাকি, প্রিকশন ইজ মাচ বেটার দেন কিওর। কেন বলা হয়েছে? যদি আগে থেকে আপনি ঠিক করে নিয়েছেন যে আমার লিভারটাকে আমরা এইভাবে সুস্থ রাখবো, কেন যে আমার ফ্যাটি লিভার হবে, কেন যে আমি ডাক্তারের কাছে যাব, ওষুধ খাবো? আজকে দোকান, চাল দোকান ছেড়ে ছেড়ে একটা করে ওষুধের দোকান আছে। তার কারণটা কি? আপনার মতন ক্ষুদ্র আছে, ডেলি ওই একটা ওষুধ খাবে, কিন্তু নিরাময় কোনোদিন করবে না। নমস্কার, কে আছেন বলুন? নমস্কার, আমি আগরতলা থেকে বলছি স্যার। বলুন। আমার একটা সমস্যা হয়েছে, পেট খালি বড় হয়ে যাবে, শ্বাস নিতে কষ্ট হয়ে যাবে। বয়স কত? 57 58। আর পেট বড় হয়ে যাচ্ছে? হ্যাঁ পেট বড় হয়ে যাচ্ছে? হ্যাঁ, প্রচন্ড আর কি অসুবিধা হয়ে যাবে, পেট বড়
আর পেট বড় হলে তো নানা রকম আপনার কিন্তু শরীরে রোগ চলে আসবে না। কেন আপনি যদি আপনার পেট বড় হয়ে যায়, আপনি সিঁড়ি উঠবেন তাহলে হাঁপিয়ে যাবেন, কিছু কথা বলতে বলতেই হাঁপিয়ে যাবেন, খাওয়া দাওয়া সেই রকম আপনার হজম হবে না, তাই তো। তা এর জন্য তো আপনাকে চিকিৎসা অবশ্যই দরকার আছে কিন্তু। আর অগরতলা আপনার একটা সুখবর বলে দিই, এই সামনে মাসে আমি কিন্তু অগরতলায় চেম্বার করব। আপনি ডিটেলস জানতে পারবেন, যেটা দেখুন নিচনে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আমি আবার মুখ দিয়েও বলে দিচ্ছি, 9903595252, আর একটা নাম্বার যাচ্ছে 9903795252। এই দুটো থেকে যে কোনো একটা নাম্বারে আপনি ফোন করুন, ফোন করে পুরো ডিটেলস আপনি জেনে নিন, কনফার্ম বুকিং করে নিন। সামনে মাসে আগস্ট মাসে আপনি ওখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। ওখানে আপনি আসুন, চিকিৎসা দেব, আর আপনাকে টোটালি ডায়েট চার্ট দেব, সকাল থেকে উঠে রাত পর্যন্ত কিভাবে আপনার খাবার মেনটেন করতে হবে, সেটা যদি আপনি করে নেবেন তাহলে কিন্তু লাইফ টাইম ভালো থাকবেন। আর শুধু যা করবেন কি, ওষুধ দেবো একটু ভালো হয়ে গেল, লাইফ স্টাইলটা যদি মেনটেন করবেন না, তাহলে কি হবে, দীর্ঘদিন শুধু ওষুধই খেয়ে যাবেন। কোনো গ্যাসে বড়ি আপনি কন্টিনিউ খাবেন না। আপনার বেশি যদি গ্যাসে বড়ি খাওয়া হয়, তাহলে পেট আপনার শরীর থেকে বেশি বের হয়ে যায়, বুঝতে পেরেছেন? এই জন্য গ্যাসে ওষুধ বেশি দিন লং টার্ম গ্যাসে ওষুধ খাওয়ায় কিন্তু অ্যাভয়েড করুন আপনি, ঠিক আছে? আর একটু শরীরকে সময় দিন। আমি সবসময় যাদের ভুঁড়ি হয়েছে তাদের সবাইকে আমি বলতে চাইছি, আপনারা মর্নিং ওয়াকে না করে আপনি নাইট ওয়াক করুন। মানে রাত্রে যা খাবার হয়ে গেছে তারপরে হয়তো 15 মিনিট একটু হাঁটুন, ছাতেই চলে যান, ঘরে যদি হল ডাইনিং আছে ওখানেই একটু হাঁটুন, কিন্তু 15 মিনিট হাঁটুন। কেন কি, আমরা দিনে বেলা যে খাই তারপরে কিন্তু আমাদের শরীরে পরিশ্রম হয়, কিন্তু রাত্রে খাওয়ার পরে তো পরিশ্রম হচ্ছে না, তার জন্য পেটটা বড় হয়। আর যতই ধরুন আমরা আমিষ খাওয়া চেষ্টা করব যে দিনে বেলা খেয়ে নিতে, রাত্রে একটু চেষ্টা করব নিরামিষ খেতে, তাহলে কিন্তু আমাদের পেট সেই রকম বড় কিন্তু হবে না। খাবার বাদ নেই, আমি কোনোদিন বলবো না যে আপনি মাংস খাবেন না, তেল খাবেন না, মশলা খাবেন না, সব খাওয়া যাবে, কিন্তু একটা টাইম আছে। ওই টাইমে মানে যদি আমরা দুপুরে বেলা খাই, মাংস খাবো একটু বেশি তেলে, একটু ভাজাভুজি হয়ে নিল, সমস্যা নেই, কেন কি আমরা পরিশ্রম করছি। এবার রাত্রে যদি খেয়ে শুয়ে পড়বো, স্বাভাবিক আমাদের পরের দিন কিন্তু ভুঁড়িটা একটু বেশি হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি দেখুন, যেটা দুটো নাম্বার যাচ্ছে 9903595252 বা 9903795252, যে কোনো একটা নাম্বারে এখনই আপনি ফোন করে নিন, কেন কি সামনে সপ্তাহ মধ্যেই আপনি আমাদের পেয়ে যাচ্ছেন। তো তার জন্য আপনাকে কনফার্ম একটা বুকিং কিন্তু করিয়ে নিতে হবে, কেমন? অগরতলা ত্রিপুরা ডিস্ট্রিক্ট, ওখানে তো খুব সুন্দর সুন্দর খাবার পাওয়া যায়। এইভাবে মানে নিরামিষ খাওয়াকেও এইরকম টেস্টি আমিষ মতন বানিয়ে দেয়, যা আমি ওখানে খাওয়া দাওয়া কিন্তু ফ্যান আছি। আর ওখানে আমি আপনি বলছেন ভুঁড়ি, কিন্তু ওখানে খুব কম লোকে আমি দেখি যে ভুঁড়ি হয়। কেন কি, ওখানে না একটু লাইফস্টাইলটা আমাদের এই শহর থেকে একটু চেঞ্জেস আছে। আজকে শহরে কি হয়ে গেছে, আমরা বাড়িতে নামছি, নিচনে নেবেই টোটো। এই যা দেখুন টোটো হয়েছে, আমি টোটো বিরুদ্ধের কথা বলছি না, কিন্তু কিছুটা আমাদের যে পরিশ্রম, সেই পরিশ্রমটা আমরা করছি না। এটা আমাদের টোটো হয়েছে, যাদের অসুবিধা হয়েছে তা বসবে, বা একটু দূরে গেলে ঠিক আছে আমিও বসবো, কিন্তু একটা বাড়ি থেকে দু বাড়ি ছেড়ে আমি যদি একটা বাজার করতে যাব, তার জন্যও টোটো লাগবে আমার। কিছুটা শরীরকে পরিশ্রম করুন, শরীরে টক্সিনস বার করুন। টক্সিনস বার করা হচ্ছে 5টা জায়গা। 5টা জায়গা কোনটা কোনটা রয়েছে? একটা রয়েছে আপনার স্টুল, পেট যেন পরিষ্কার হয়। দ্বিতীয় রয়েছে ইউরিন, তলপেট মানে ইউরিনটা মানে হচ্ছে আপনার পেচ্ছাপটা যেন ভালো হয়। তৃতীয় হচ্ছে শরীরে ঘাম। আজকে আমরা যেটা বাল্ট বলতেই বলে গেছি, ঘামতে চাই না, মানে বাড়িতে এসি পাখা সব সময় যেন চলছে, একটু হাঁটবো ঘেমে যাবো, তো ঘাম বার করতে হয়, এটা আমাদের টক্সিনস।
আমাদের যে ছিদ্রগুলো আছে সেখানে কিন্তু ব্লক হয়ে যাবে। ওই ব্লক হওয়ার জন্য আমাদের স্কিন আরো বেশি ডাল হয়ে যাবে। যারা ভাবে যে ঘাম বার করলে আমাদের হয়তো স্কিন ডাল হচ্ছে, না, ঘাম না বার করলে স্কিন ডাল হয়ে যাবে। 4 নম্বর হচ্ছে আমাদের সর্দি। আজকে 2 দিন সর্দি না হলেও আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছি। কেন? এটাও একটা নোংরা জিনিস না, এটা বার করতে হয়। কফ সর্দি রয়েছে, আপনার বার করতে হয়। এটা যদি বার না করেন তাহলে শরীরে বিভিন্ন রকম সমস্যাগুলো আসে। এটাই আমাদের শরীরে টক্সিন জমে, মেদ জমে যায়, তার কারণে ফ্যাটি লিভারও কিন্তু হয়ে যায়। নমস্কার, কে আছেন? নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ বলুন। আমি মেদিনীপুর থেকে বলছি, বর্ধিত মাইতি। মেদিনীপুর কোন জায়গাটা? মেদিনীপুর ডাক্তার থেকে ডাক্তার। আচ্ছা বলুন, আপনার বয়স কত আর সমস্যা বলুন। বয়স আমার 23 বছর। আচ্ছা, সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে আমি যদি 5 মিনিট যদি দাঁড়িয়ে থাকি তো আমার পায়ের কোমরে ব্যথা অনুভূত হয়। কন্টিনিউ দাঁড়িয়ে থাকলে একটু কোমরে ব্যথা আসে, আর পা গুলো কোনো ঝিনঝিন বা অবশ হয়? হ্যাঁ, একবার 3 বার হয়। আপনি ভালো করে একটু মনে করুন যে কোনোদিন আপনার কোনোদিন পড়ে গেছেন, কোনো চোট লেগেছিল? আগে তো আমি সাইকেল চলতাম, তো পরে গেছিলাম অনেকবার সাইকেল থেকে। এর জন্য কি হয়েছে, আপনার যেটা সিদ্ধারায় লাস্ট হাড়টা এটা একটু বসে গেছে। তার জন্য কি হচ্ছে, পা গুলো যেই মধ্যে শিরাটা যাচ্ছে, যেটা বলা হয় সাইটিকা নার্ভ, এই সাইটিকা নার্ভটা চিপসে গেছে। আপনি মানে প্যান্টের পিছনে পকেটে কোনো পার্স রাখেন বা এরকম কিছু রাখেন? তো আগে রাখতাম, কিন্তু কোথায় রাখিনি। একদম ভালো করেছেন, এটা কোনোদিন করবেন না, ঠিক আছে? আর আপনার একটা কাজ করুন, কোমরের নিচনে আপনার একটু যে কোনো একটা ভালো তেল নিয়ে আসুন, একটু উষ্ণ উষ্ণ গরম করে ওখানে ম্যাসেজ করে একটু রোদে বসুন। এটা করলে আপনি অনেকটা আরাম পাবেন। কিন্তু এর জিনিসটা এখানেই ছেড়ে দেবেন না, কোমরে একটা এক্সরে করে নেবেন, একটা এক্সরে প্লেট করবেন, ওখানে দেখবেন আপনার L4 বা L5 এর মধ্যে সমস্যা রয়েছে। ওই রিপোর্টটা নিয়ে মেদিনীপুরে যেহেতু ফোন করেছেন, মেদিনীপুরে আমার 3টে চেম্বার রয়েছে, হেরিয়াও আছে, মেছেদাও আছে, ঘাটালও আছে। কোনটা আপনার বাড়ির পাশে পড়বে সেটা আপনি ঠিক করুন। ঠিক করার পর এই যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, এই নাম্বারে ফোন করুন, রিপোর্ট আগে করে নিন, তারপরে আমার কাছে আসুন। ঠিক আছে স্যার। ওকে। তো আমি বারবারই বলি, আমাদের একটাই সিদ্ধান্ত, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট এবং টাইম বাউন্ড ট্রিটমেন্ট। আপনি যা ওষুধ খাবেন, ব্যথা কমে গেল আর নিশ্চিন্ত হয়ে গেলেন যে এটা আমি ভালো হয়ে গেছি, কিন্তু দীর্ঘদিন আপনার ওষুধ খেতে হচ্ছে, এটা আপনার সুরাহা হলো না। এটা আপনি আরো জালের মধ্যে ফেসে গেছেন। মানে এবার যদি ব্যথা ওষুধ না খান আরো বেশি ব্যথা হবে। তো এই জন্য কি করুন, আপনি রিপোর্ট বেসড করুন। আমি বলবো না আমার কাছে আসুন, আপনি যে কোনো ডাক্তারের কাছেই যান, কিন্তু আপনি একটা রিপোর্ট করুন। 1-1.5 মাস ওষুধ খাওয়ার পরে সেম রিপোর্ট সেম জায়গা দিয়ে করুন, দেখুন আপনার চেঞ্জেস হচ্ছে কিনা। যদি চেঞ্জেস হচ্ছে, ওয়েল এন্ড গুড। কিন্তু যদি দেখছেন আমার ব্যথা কম, রিপোর্ট কিন্তু একই কথা বলছে বা আরো একটু বলছে খারাপই আছে, তাহলে এখানে একটা কোশ্চেন মার্ক আছে, এখানে একটা চিন্তায় বিন্দু রয়েছে। তো সেই বিন্দুটাকে আপনাকেই সরাতে হবে। শরীর আপনার, ট্রিটমেন্টও কিভাবে সরলভাবে আপনাদের নিতে হবে, ডিসিশন হবে আপনার। ও বলে দিল বা ওর কথা শুনে আমি এটা করে নিলাম, এটা যেন করবেন না। এটা হচ্ছে সবথেকে ভুল। নিম হাকিম খতরে যান। আদ্যের জ্ঞান পেলে এই জন্য এটা করে নেবো আর ভালো হয়ে যাবো, এটা হচ্ছে আরো ভুল কথা। নমস্কার, কে আছেন? নমস্কার জানাই। ফোনে কে আছেন বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। ডাক্তার বলছেন? একদম বলছি, আপনি বলুন কে বলছেন, আপনি বয়স কত আর সমস্যা কি? থেকে বলছি, সুজাতা বলছি। নমস্কার ডাক্তার। হ্যাঁ নমস্কার, বয়স বলবেন। বয়স আমার হচ্ছে কি 46 বছর। 46 বছর। আমি 5 বছর ধরে ভুগছি। হ্যাঁ, আমার রোগ কেউ ধরতে পারছে না। বলুন, আমি এখানে ফোনেই চেষ্টা করব যে আপনার রোগ ধরে দিই। আচ্ছা, একটু শোনেন। আমার নাক, গলা কান থাকবে, নাক অটোমেটিক টান হয়ে থাকবে, গলা দিয়ে লালসা টাইপের বেরোবে, গলা দিয়ে বেরোবে, হাত কান দিয়ে কিচ্ছু হয় না, মাথা যন্ত্রণা করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হাতটা
আচ্ছা, কোনো ডাক্তারে তো ধরতে পারছে না। আমি এখনই বলে দিচ্ছি, বললাম তো আপনাদের ফোনেই বলে দেবো যে আপনার কি সমস্যা রয়েছে। প্রথম জিনিস আপনাদের আমি বলে দিই, আপনার যে মাসেরটা প্রতি মাসে হচ্ছে, এরপরে আমার ইয়েতে ইউটাসে আর কি সমস্যা আছে, ইউটাসের সমস্যা আছে। আপনার মাসে কদিন ধরে ক্লিয়ার হচ্ছে না এটা বলুন। আর প্রচন্ড পরিমাণে এটা হলো প্রথম একটা সমস্যা। এবার দ্বিতীয় সমস্যা আপনাকে আমি বলে দিচ্ছি, আপনার 20 বছরের পর থেকেই আপনার কিন্তু ধুলো বালি এইসব সহ্য হয় না, খুব বেশি রোদ বা খুব বেশি ঠান্ডা আপনার শরীর নিতে পারে না। এটার জন্য আপনার আইজি লেভেলটা বেড়ে আছে। আপনি ব্লাডে আইজিই কালকেই হলে আপনি রিপোর্ট করে নিন, ব্লাড রিপোর্ট ফর আইজিই, ভালো করে না হলে আপনি লিখে নিতে পারেন। আর একটা রিপোর্ট আপনার ব্লাডেই হবে ইএসআর। এই দুটো মধ্যে যে কোনো একটা জিনিস আপনার প্রবলেম রয়েছে, এটা যদি আপনি সমাধান করে নেন তবে কিন্তু আপনার প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে। এর সাথে সাথে কিন্তু দুটো রোধ আপনার আরো অ্যাড অন হয়েছে। প্রথম, আপনার মাসেরটা ঠিক মতন ক্লিয়ার যেভাবে হওয়ার দরকার সেইভাবে হচ্ছে না, অতিরিক্ত হচ্ছে বা কম হচ্ছে বা ডেটটা পিছিয়ে যাচ্ছে। আর এর সাথে সাথে আরো একটা প্রবলেম আপনার এখন হচ্ছে, সেটা হচ্ছে আপনার একটা কোষ্ঠকাঠিন্য ধাত আছে বা আপনার পেটে কোনো হাইপার অ্যাসিডিটি আমাশা রোগ রয়েছে। তো এর চিকিৎসাটা যদি এইভাবে আপনি করেন তবে কিন্তু রুট ট্রিটমেন্ট করবেন। আপনি শুধু ওই গলা সেলেসার জন্য বা কানে প্রবলেমের জন্য বা নাকের সমস্যার জন্য চিকিৎসা করবেন, সারা জীবন চিকিৎসাই করে যাবেন, কিন্তু ভালো হবেন না। হয়তো দুটো অ্যান্টিবায়োটিক খেলেন, একটা নোজেল স্প্রে দিলেন, একটু কমে গেল, কিন্তু তারপরে আবার যেকে সেই হয়ে গেলেন। তো আপনার যদি ভালো করতে হয়, ব্লাড রিপোর্ট করতে হবে, আইজিই ইএসআর, এই দুটো আপনি রিপোর্ট করে আপনি চেম্বারে আসুন। যেইভাবে আপনাকে বলবো, আমি বারবার বলি, আমি এখানে রিপোর্ট বেস টাইম বাউন্ড ট্রিটমেন্ট বলি। আর আমার ট্রিটমেন্টটা কোনো বছর বছর অবধি যায় না, ঠিক আছে? কয়েক সপ্তাহ আপনার রিপোর্ট বলবো, সেই কয়েক সপ্তাহ মধ্যে আপনার রিপোর্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেমন? হ্যাঁ, বলছি বসছেন কোথায় আপনি? ওই বাজারে কোন জায়গায় বসেন? আপনি কোথায়, বাড়ি কোথায় বললেন? বললাম বনগা। কোথায় দেখাবো? বনগা থেকে আপনি আমার বারাসাত হেলাবলতলায় আসতে পারেন। হ্যাঁ, বারাসাতে স্টেশনে নেবেই একদম টোটোতে বলবেন যে আমি হেলাবলতলা যাব, সেখানেই আমার চেম্বার আছে। ডিটেলস আর জানতে হলে যেই দেখছেন হেল্পলাইন নাম্বার দুটো যাচ্ছে স্ক্রিনে, ওটা আপনি লিখে নোট করে নিন। এখন যদি আপনি সময় প্রোগ্রামটা দেখছেন তাহলে আপনি প্রোগ্রামটা দেখুন, প্রোগ্রাম শেষ হবার পরেও কিন্তু ফোন করে আপনার নামটা কিন্তু লিখে নিতে পারেন। আমার ছেলের কথা, ছেলেও নিল, ছেলের কথা শুনবো, ছেলের এই ছেলের কাছে আসুন। ঠিক আছে, আপনি আসুন। দেখুন, একটা ফোনে তো একটা আমি কথা বলতে পারি। আপনি আসুন, ছেলে অবশ্যই আপনার চিকিৎসাটা আমি বলে দেব কিভাবে যা করলে ভালো হবে। প্লাস আমার চিকিৎসা করলে আপনাকে একটা জিনিস আরো বলে দিচ্ছি, আপনাকে আমি একটা ডায়েট চার্টও আপনাকে দেব। সেই ডায়েটটা যেন আপনি ফলো যদি করতে পারেন, আপনার রোগ আরো তাড়াতাড়ি কিন্তু ভালো হয়ে যাবে। কেমন? ওকে। তো আমি বারবার বলি, চিকিৎসা শুধু করলে হবে না। চিকিৎসা করা মানে আপনার ওই ওষুধ খাবেন, ভালো আছেন, ঠিক আছেন, কিন্তু রিপোর্ট বেস যদি চিকিৎসা করেন তবে কিন্তু গোড়া থেকে আপনি ভালো হয়ে যাবেন। তারপরে কিন্তু আরো একটা গল্প আছে। এই কথাটা বুঝতে হবে, এই কথাটা জানতে হবে যে আমরা যখন পৃথিবীতে এসেছি ওই সময় যেন আমাদের শরীরে সমস্যা ছিল না, কিছু আমরা ভুলভাল করলাম, তার জন্য সমস্যা হয়ে গেল। এই জন্য আমি বলি, এই ভুলভাল আবার রিপিটেড না হয় তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা লাইফ স্টাইলটা যেন চেঞ্জ করব। তো লাইফ স্টাইল কিভাবে চেঞ্জ করব, কিভাবে ডায়েট প্ল্যান করব, সবকিছু কিন্তু কথা হবে, সেটা কিন্তু চেম্বারে আসতে হবে। কেন হাতের সময় কম থাকে, এই কটা মিনিটের মধ্যে কজনে ফোন উত্তর দিয়ে আপনাদের সরাসরি একটা সমাধান দেওয়া পুরোপুরি হয়ে ওঠে না। তো আপনার যেই তো সমস্যা রয়েছে, চেম্বারে অবশ্যই আসতে হবে। আর চেম্বার আসার জন্য ওই যে দুটো নাম্বার যাচ্ছে, ওই দুটো নাম্বারে ফোন করুন। তো আবার দেখা হবে ঠিক এই চ্যানেল এই সময়ের মধ্যে। আজকে এই পর্যন্ত, নমস্কার।